আচ্ছা বলুন তো এ পর্যন্ত কতবার আপনি খুব সফলতার সাথে ওজন কমিয়ে ওজন বাড়িয়ে ফেলেছেন? তার মানে আমার প্রশ্নটা কিন্তু ওজন কমানো না। ওজন কমানোর পরে আবার ওজন বাড়ানো। কাইন্ড অফ একটা পিং-পং বলের মতো। আপনি ওজন কমাচ্ছেন তারপর আবার বেড়ে যাচ্ছে। এবং এটা অনিবার্য, এটা হওয়ারই যদি না আপনি এক্সারসাইজ করেন এবং এক্সারসাইজ অবশ্যই বলতে শুধুমাত্র কার্ডিও বা অ্যারোবিক বা জুম্বা এগুলা না। এ অবশ্যই আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। রেজিস্ট্যান্স ট্রেনিং যেটার মাধ্যমে আপনি আপনার মাসল মাস প্রিজার্ভ করবেন। মানে আপনার মাংসপেশিকে আপনি সংরক্ষণ করবেন। আমাদের ভিতরে অদ্ভুত রকমের একটা ভুল ধারণা থাকে যে আমরা যদি শুধু খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে ওজনটা কমাতে পারি তাহলেই হয়ে যাবে। কিন্তু এখানে যেই জায়গাটা আমরা মিস করে যাই, গল্পের ছলে বাংলাতে বলছি সহজ করে, আপনি যখন ওজনটা কমান শুধুমাত্র খাদ্যাভ্যাসের মাধ্যমে এটা অবশ্যই সম্ভব। কিন্তু তখন সাথে, সাথে না আপনার চর্বি তো কমছে, আপনার যে মাংসপেশি ওটাও ক্ষয়ে যাচ্ছে। মানে সবই ক্ষয়ে গেল। এখন যখন আপনার ওজনটা কমিয়েছে, আপনি একটা ডায়েটে গিয়েছেন, তার পরবর্তীতে আপনার শরীরে একটা সিগন্যাল যায় যে তার খুব জরুরি এবং খুবই দামি যে মাংসপেশি ওটা ক্ষয়ে গিয়েছে। ওই টিস্যু শেষ হয়ে গিয়েছে। কাজেই সে একটা ক্রাইসিসে আছে। ওকে এখন বেঁচে থাকতে হবে, সারভাইভ করতে হবে। কাজেই ওটাকে ও আবার কি করে? অর্জন করার চেষ্টা করে। সো ওই জার্নিটাতে যেটা হয়ে যায়, আপনি যে ওজনটা কমিয়েছেন তখন ওইরকমই ওজনটা বাড়বে এবং সেটা আগে তো তাও একটু মাংসপেশি ছিল, এবার পুরোটাই আসলে চর্বি দিয়ে বাড়বে এবং কিছু ক্ষেত্রে একটু বেশিই বেড়ে যায়। এ কারণে আপনার ব্রেইন সিগন্যালের কারণে আপনার অসম্ভব ক্ষুধা লাগা বেড়ে যাবে। যেই মুহূর্তে আপনার মাথাটা কাজ করবে, আমার ডায়েট করে যে ওয়েটটা অ্যাচিভ করার কথা ছিল, ওই আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছে গিয়েছি, আমার ওজনটা চলে এসেছে এবং এরপরেই দেখবেন যে আমরা ভাবি কি যে ওফ আমি এখন বের হয়েছি, এখন আমি কাঙ্ক্ষিত ওজন পেয়ে গেছি, এখন আমি খাবো। এবং খাওয়ার পরিমাণ এবং ক্ষুধা লাগার পরিমাণ তখন অস্বাভাবিক বেড়ে যায়। সো এই ভিডিওটা করার এটাই উদ্দেশ্য। আপনি শুধুমাত্র খাবারের মাধ্যমে ওজন কমাতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার ওজন আবার বেড়ে যাবে যদি আপনি আপনার মাংসপেশি সংরক্ষণ না করেন। আর যদি আপনি স্ট্রেংথ ট্রেনিংয়ের মাধ্যমে সপ্তাহে ৩ থেকে ৪ দিন এক্সারসাইজ করেন, অনেক এক্সারসাইজ করতে হবে না। খুব আমরা যেটা বলি যে সপ্তাহে ৩ থেকে ৪ দিন বা মোট ১৫০ মিনিট আপনি এক্সারসাইজ করেন এবং স্ট্রেংথ ট্রেনিংটাকে অবশ্যই, অবশ্যই এটা সাথে রাখেন এবং আপনি একটা সময় দেখবেন যে আমরা যেটা বলি আপনি যদি বসেও থাকেন তখনও আপনার অ্যাকচুয়ালি ক্যালোরি বার্ন হতে থাকবে। মানে ওজন কমানোর যে কাজটা আপনার মাংসপেশি করতে থাকবে। এবার তাহলে আপনার সিদ্ধান্ত, আপনি কি শুধু খাবারের মাধ্যমে ওজন কমাবেন তারপর আবার সফলতার সাথে ওজন বাড়াবেন? নাকি খাবারের পাশাপাশি আপনি স্ট্রেংথ ট্রেনিংও করবেন শুধুমাত্র কার্ডিও জুম্বা না করে?